का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا أهل دار طلع البدر علينا من ثنيات الوداع شكر علينا ما دعا لله داع কি সুন্দর করে কি বলেছেন দেখছেন তো আইয়ুহাল মাবউসু ফিনা ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে আগমন আইয়ুহাল মাবউসু ফিনা তৃতীয় সেন্টেন্সে বলতেছে জিতা শাররাফতাল মদিনা হুজুর আপনি আসার কারণে আমরা মদিনাবাসী ধন্য আমরা মদিনাবাসী ধন্য সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ মানুষকে তাজকির করো let them remember remind them কি কি সম্পর্কে what about the ayyamullah means days of Allah Almighty I mean remind the whole humanity about the days of Allah Almighty তো এখন what is the meaning of days of Allah Almighty তো কোরআনে পাকের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন ayyamullah those days in which Allah subhanahu wa ta'ala give blessing to the humanity যেই সময়ে you are blessed by Allah's blessings those days are called ayyamullah days of Allah Almighty for example the day Bani Israel the children of Israel they got protection delivered from the Pharaoh that day is ayyamullah এখন আপনারাই বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রশি ধরে তোমরা কি করে যাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না গ্রুপিং করিও না ডোন্ট ডু গ্রুপিং বি ইউনাইটেড হোল্ড ফাস্ট দি রোপ অফ আল্লাহ অলমাইটি what is the rope of Allah Almighty the mufassirin saying rope of Allah Almighty is holy prophet sallallahu alaihi wasallam wala tafarraqu means don't do grouping don't be divided into different groups এরপরে কি বলেছেন ওয়াসকুরু নি'মাতাল্লাহ remember the blessings of Allah Almighty ni'ma of Allah Almighty ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদা you were enemies তোমরা পরস্পর কি ছিলা শত্রু ছিলা একজনের আমার নবীর কারণে এই নিয়ামতের কারণে তোমরা ব্রাদারহুড তথা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে রয়ে গেল তোমরা তো জাহান্নামের একেবারে ধারগোড়ার মধ্যে ছিলা আমি ফাআনকাযাকুম মিনহা সেখান থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি তাই উই গট প্রোটেকশন ফ্রম দি হেল ফায়ার বিকজ অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আমরা এই দিনে আমরা কি বলি ঈদে মিলাদুন নবী এখানে ঈদ শব্দটি শরীদ না because in the holy Quran there are two types of meaning real meaning and metaphorical meaning real meaning means hakikat metaphorical mean majaz তো আমাদের কোরআনের মধ্যে হাকিকি মানেও ব্যবহার হয় মাজাজি অর্থেও ব্যবহার হয় আমরা যে সাসারে বাবা ডাকি মেজো বাবা ডাকি তো এখন আপনি বলেন গো ঈদ তো দুইটা তো বাবা কয়টা বাবা একটা না তো আপনি যিনি বলেন এগুলা হচ্ছে মানুষকে জাস্ট কারণ সাধারণ মানুষ তো দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোরআন সুন্নাহ তো আপনি যখন বলবেন যে ঈদ তো একটা ঈদ তো দুইটা কুরবানের ঈদ রমজানের ঈদ ঈদের মধ্যে নামাজ আছে ঈদে মিলাদুন নবীতে কি নামাজ আছে ও ভাই ঈদ মানে তো খুশি আমি এখানে ইউজ করেছি ঈদ শব্দটা শুধু খুশি বোঝানোর জন্য আপনি যদি মনে করেন ঈদের জায়গায় অন্য কিছু ব্যবহার করেন তো করেন আপনি ঈদ মানে খুশি আপনারা বুঝতে পেরেছেন
আপনি যিনি বলতেছেন উনি কিন্তু মেজো জেঠাকে মেজো বাবা বলে, সেজো জেঠাকে সেজো বাবা বলে। তো বাবা তো একটা, আপনি এতজনকে বাবা বলতেছেন কেন? এটা সম্মান। বাবার ভাই সম্মানের পাত্র। আপনারা বুঝতে পেরেছেন এখানে? তো এখানে ঈদ শব্দটি আমরা বলি না কো দুই ঈদ, আমার হাদিসে পাক বলছে দুই ঈদ না, রমজানের ঈদ, এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারও ঈদ। জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ফ্রাইডে দ্য ঈদ ফর দি হোল মুসলিম কমিউনিটি। তাহলে ফ্রাইডে ঈদ, তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে 4টা ঈদ বিকজ অফ ফ্রাইডেজ। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহর নিয়ামত প্রাপ্তির দিন আমার জন্য খুশির দিন, ঈদের দিন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম said, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও আল্লাহ, send us maida, food from Jannah, Jannati food, so that we can celebrate the day as Eid. Takunu lana Eidan, so that the day becomes Eid for us. বুঝতে পেরেছেন? তো ঈসা আলাইহিস সালাম জানতেন না we have only 2 Eid? তো এখানে ঈদ কিসের অর্থে? খুশির অর্থে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, আমি গতকালকেও বলেছি, ভেরি সিম্পল হচ্ছে, কেউ যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, হুজুর could you please explain ঈদ এ মিলাদুন নবী according to the sharia? তো what is the way, procedure কি? procedure হচ্ছে, if I might say yes, I might say no, I might say permissible, I might say not permissible. If I say permissible, first of all I have to quote some Quranic verses that it is not permissible. Then I have to quote some hadith which says that it is not permissible. Then I have to mention the opinion of the scholars. This is the procedure. Okay? এটাকে বলে শরীয়তের দৃষ্টি। শরীয়তে eyes of Sharia. How many eyes of Sharia? 3. Quran, Sunnah, Ulama. Ulama. Quran, Sunnah is the primary source. Ulama is the secondary source. Quran, Sunnah will not be changed, everlasting, nobody can change. If the whole humanity got united to change a verse of the Holy Quran, they cannot do it. The only person who can do it is Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet is not in this world, so nobody can change the verse of the Holy Quran. আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাহলে কোরআনের দৃষ্টিতে কোরআন, সুন্নাহ 2 দৃষ্টি, স্কলারস 3 দৃষ্টি। Ya ayyuhalladhina amanu atiiullah wa atiiur rasul wa ulil amri minkum. These are the 3 eyes of Sharia. If you ask anybody whether this thing is permissible or not, either miladun nabi, isale sawab, or whatever, if he says that it was not in practice in the time of Holy Prophet, this is not the right answer. If you give this answer, then I have to discuss about the bid'ah, whether bid'ah is permissible or not. বিদা ইজ পারমিসিবল অর নট। এখন আমরা কি করি? টুইস্ট করি মানুষকে নিয়ে, কারণ মানুষের মধ্যে তো আর আন্ডারস্ট্যান্ডিং নাই। মানুষকে নিয়ে সরাসরি বলি এটা তো আমার নবীর যুগে ছিল না। তো সাধারণ মানুষ মনে করো কথা তো ঠিক, নবীর যুগে তো ছিল না। নবীর যুগে যদি কোনো কিছু না থাকে, আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেটা কি নবীর যুগে ছিল? কি মনে হয়? নবীর যুগে ছিল। এই কাজ করেছেন প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? ফারুক আযম যখন এটা অফার দিলেন, হুজুর আপনি কি করেন কোরআন শরীফকে এক জায়গায় আনেন, তো কাইফা আফআলু শাইআন মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ ক্যান আই ডু সামথিং হুইচ হোলি প্রফেট ডিডন্ট ডু? আমি এমন কাজ কিভাবে করি যেটা নবী করে নাই? ফারুক আযম বলতেছে ওয়াল্লাহি ওয়া খায়র, এটা অবশ্যই একটা ভালো কাজ। তখন আবু বকর সিদ্দিক বলছে আমার প্রথমে বুঝে আসে নাই, পরে বুঝে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ওমরের সিনাকে যেই কারণে খুলে দিয়েছেন, সেই কারণে আমার সিনাকেও আল্লাহ খুলে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে যেমন আমার নবী কখনো বলেন নাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা এক সাহাবী বলেছেন। আমার নবী নামাজ পড়ে জিজ্ঞেস করতেছে এটা কে বলেছে? সাহাবী ভয় পেয়ে গেছে, কো আই গুদা ভুল করে ফেললাম নি কোন? আমার নবী বলতেছেন তুমি রব্বানা লাকাল হামদের পরে যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছো, তো ফেরেশতারা কম্পিটিশন দিচ্ছিল কে আগে তোমার এই সওয়াব লিখবে। আপনারা চিন্তা করতে, তো এখন সাহাবীকে আমি জিজ্ঞেস করব না যা নবী করেন নাই তা আপনি কেমনে করলেন, কোন দলিলের ভিত্তিতে করলেন? আজীব লাগে। ও ভাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো আলেম, আমি এই যুগের কথা বলছি না, যদি এই যুগের কথা বলি তো আমি বলছি আপনাকে ডক্টর আলী জুমার মতো আরেকজন ইমাম আমাকে দেন। আপনি ইমামুল মুহাদ্দিসিন
শেখ উমর হাশেমের মতো আরেকজন আলেম দেন আমাকে, মুফতি আতিয়া সফরের মতো আলেম দেন, শেখ আব্দুল হালিম মাহমুদের মতো আলেম দেন, ডক্টর শেখ সৈয়দ সাইদ রমাদান আল বুতির মতো আলেম দেন, ইমাম সুহাইলির মতো আলেম দেন। এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে নাই। ফেসবুক ইউটিউব আল্লাহ জানে কোন জাতি দখল করে নিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের পেজের মধ্যে 300 পুরাইতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু আরেকজনের 1 কোটি পুরাইতে 2 মিনিটও লাগে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ পাক জানে কে ঢুকেছে ওই জায়গার ভিতরে। তরুণ প্রজন্ম কনফিউজ, তারা জানেও না স্কলার কে। এগুলা বলে বলে সাধারণ মানুষের মধ্যে, অথচ আমরা দুনিয়ার প্রোগ্রাম করি, আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা হয় না? হয়। এখানে হয় না ইজতেমা? আমার নবী কোনদিন করেছেন এভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে এক জায়গায় ইজতেমা করেছেন? আমার নবীর সাহাবায়ে কেরাম কখনো বিশ্ব ইজতেমা করেছেন? করতে পারতেন না। এখন যেই দলিলের ভিত্তিতে আপনি ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বলবেন, একই দলিলের ভিত্তিতে আমি ইজতেমাকে নাজায়েজ বলতে পারবো। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমি নাজায়েজ বলবো না। কেন? কারণ আপনাকে প্রসিডিউরের মধ্যে আসতে হবে। আমার কেন জায়েজ নাজায়েজ বলতে পারবো না? কারণ আমি কোরআন থেকে কোনো দলিল দিতে পারবো না। এটার নাজায়েজের উপর কোরআন থেকে কোনো দলিল দিতে পারবো না, হাদিস থেকে কোনো দলিল দিতে পারবো না। সেই কারণে আমি নাজায়েজ বলতে, কারণ আমি মানুষকে টুইস্ট করতে পারবো না। আমি নির্দিষ্ট একটা দেশের আইডিওলজি প্রচার করার জন্য কোরআন হাদিসের নাম দিয়ে আমি মানুষের সাথে এই কাজ করতে পারবো না, কারণ কোন দেশের টাকা আমার পকেটে ঢুকে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বলেছে আমার নবী, ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দিনদারি দুনিয়ার 2 পয়সার জন্য দিন বিক্রি করে দেবে। আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী গত 800 বছর ধরে আজকের জমানা পর্যন্ত পৃথিবীর হেন কোন দেশ নাই যেই দেশের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হয় না। Last 800 years, 8 to 900 years, throughout the Muslim world, if you go Egypt, if you go Syria, wherever you go, Eid Miladun Nabi is being celebrated, has been said till today. আপনারা বুঝতে পেরেছেন? ইজিপ্টের গভর্নমেন্ট ঈদ মিলাদুন নবী পালন করে। আমি বলতে চাচ্ছি, আপনি যখন বলবেন শরীয়তের দৃষ্টি, আপনি কোরআনের দলিল দেন। আপনি যদি বলেন, আপনারা কি করেন? নো কোরআন, নো হাদিস, সরাসরি চলে যান। আমার নবীর যুগে ছিল না। আমার নবীর যুগে বুখারী শরীফও ছিল না, মুসলিম শরীফ ছিল না। আমার নবীর যুগে যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাইতেছি, এগুলো আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনের যুগে ছিল না। এই দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই যে হামদান কাসিরান একটা বললাম, কোরআনে পাককে একসাথে করা 2টা বললাম, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ আমার নবী এভাবে প্র্যাকটিস করেন নাই। বুঝতে পেরেছেন? কিন্তু উনি এক ইমামের পিছনে তারাবি দেখে কি বলেছেন? মাহসানুল বিদা হাজি, কত সুন্দর বিদাত হচ্ছে, কত সুন্দর বেদাত হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন কেউ কি কোন সাহাবী ফারুক আযমকে জিজ্ঞেস করেছে যে আপনি এই কাজ কেমনে করলেন যেটা আমার নবী করেন নাই? উসমান গনির জমানায় আমরা এখন নামাজের মধ্যে জুমার মধ্যে আযান কয়টা দেই? 3টা হয় না অল টুগেদার? প্রথম একটা, মাঝখানে একটা, একামত একটা, 3টা না অল টুগেদার? যদি ধরি 2টা, একামত ছাড়া 2টা। কিন্তু আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ফারুক আযমের জমানায় আযান ছিল একটা, যেভাবে আমরা নামাজের মধ্যে দেই, একটা মূল আযান আর একটা একামত। উসমান গনির জমানায় আযান কয়টা করা হয়েছে? খুতবার আগে আরো একটা আযান করা হয়েছে। এটা আমরা প্র্যাকটিস করি না। এটা উলামায়ে কেরামের মধ্যে হিউজ ডিসএগ্রিমেন্ট। এই আযানটা আমরা কোথায় দিব? ইনসাইড দ্য মস্ক অর আউটসাইড দ্য মস্ক? বুঝতে পেরেছেন? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সাহাবী জিজ্ঞেস করেছে, হাউ ডিয়ার you are adding an extra azan in the Juma prayer, who gave you this authority? না, সাহাবায়ে কেরাম মুত্তাকি পরহেজগার ছিলেন। They were righteous person, they were pious, they were selected. That's why they know the spirit of Sharia, they know the rule of Sharia. That's why nobody stopped Hazrat Usman Gani radiyallahu. They understand the demand of the time and situation. Now we live in a material world. There was too many sects in Islam. People are confusing our mind of our youth. So if we would like to educate our youth, if we want to teach them love of Holy Prophet sallallahu alaihi wasallam, how important it is, if we want to protect them from the extremist group, those who hire people through means of communication, this is the right time to stop our youth
to make them understand what is extremism, what is not, what is Sahih Aqidah, what is not. There are many sects in Islam: Shia, Rafiz, Khawarij, Mu'tazila, Jabari, Qadari. I need to let them know. I need to make them understand what is the Sahih Aqidah in Islam, what is the Aqidah of our Salaf. If we want to teach them, educate them, what is the seerah of Holy Prophet sallallahu alaihi wasallam, how important love of Holy Prophet sallallahu alaihi wasallam for us, how are you going to teach them? Because they go to school, there was no madrasa system. How you teach them? So we apply different techniques, programs. In the month of Rabiul Awwal, we celebrate Eid al-Milad al-Nabi sallallahu alaihi wasallam. We teach them love of Holy Prophet sallallahu alaihi wasallam. এখন আমরা কি বলি, ঈদে তো নামাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ফালিয়াফরাহু। এখন আমরা কি করব? I am saying permissible. If permissible, then tell me some verse. তা আমরা কি করি? There are two types of verses in the Holy Quran. One is direct, one is indirect. So there is no direct verse. If it is direct verse, then there should not be any disagreement. So indirect verse we said, wa amma bi ni'mati rabbika fahaddis qul bi fadlillahi wa bi rahmatihi fa bizalika falyafrahu. This is how we say. And rabbana anzil alayna ma'idatan minas sama' takunu lana 'iidan li awwalina. These are the indirect verses in which Allah subhanahu wa ta'ala commanded us to celebrate the day we blessed with his blessings. যেই দিন আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াফরাহু, you should rejoice, they should rejoice, they should celebrate. এখন রিজয়সিং ডে কে আমরা কি বলি? ঈদের দিন। আপনারা বুঝতে পেরেছেন? If you think no, I will celebrate in different way, no problem, you are most welcome. এরপর আমরা হাদিসে পাকের মধ্যে যাব। হাদিসে পাকের মধ্যে মাশাআল্লাহ, হাদিসে পাকের মধ্যে আমরা বলবো আপনাকে again there is no direct hadith. তা আমরা ইনডাইরেক্ট হাদিস কি করি? আমরা ইবনে হাজার আসকালানির হাদিস বলি। হুজুর সাল্লাল্লাহু মদিনা শরীফ গিয়েছিলেন। মদিনা শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। আমার নবী জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? আমরা ফেরাউন থেকে মুক্তি পেয়েছি, সেই কারণে রোজা রাখি। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছে, তোমরাও রোজা রাখো। তো এখন মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, ফেরাউন থেকে মুক্তির জন্য শুকরিয়া যদি রোজা রাখা যায়, তো আমার নবীর আগমনের দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য কেন ঈদ পালন করা যাবে না? আপনারা বুঝতে পেরেছেন? এগুলাকে বলি ইনডাইরেক্ট। তো এগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে। কি রকম ফ্লেক্সিবিলিটি? I don't want to accept it. No problem, you are most welcome. কিন্তু আপনি যখন এটারে সাইড করে এক জায়গায় গিয়ে আপনি সহি বলতে চাইবেন, 800 বছর ধরে উলামায়ে কেরাম ঘাস কাটে নাই, আপনাদের সিলেটের মধ্যে আপনাদের হীন হায়াতের মধ্যে আপনারা কি দেখেছেন ফুলতলি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম? আপনারা জানেন না, আমি দেখি নাই। মুহাদ্দিস হাবিবুর রহমানের চেয়ে বড় আলেম আমরা দেখি নাই। দুবাগি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম আমরা দেখি নাই। সবাই ঈদে মিলাদুন নবী পালন করে, কারো বুঝে আসে না এটা বেদাত। শুধু আপনার বুঝে এসে গেছে এটা বেদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ডিবেট করে মুসলিম উম্মার মাথা খাইতেছি আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমরা কি করি? উলামায়ে উম্মত কি বলেছেন? উলামায়ে উম্মতের মধ্যে 700-800 বছরে পুরা ঈদে মিলাদুন নবীর পুরা মাস পড়ানো যাবে। উলামায়ে কেরাম কি বলেছেন যদি এটা বলা শুরু করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসির হোক।